हाई फ्रेंड्स आमी श्वेता आज के आबार आपनादेर सामने चले एसेछि और आजकेও चले एसेछि आबार एकटा मजादार रेसिपि निये। आज के जेटा करब सेटा सन्ध्याबेला स्नैक्स हिसेबेও खेते पारेन बा सकालबेला मुड़ी दिएও खूब भालो लागबे। आमरा नर्माली बेगुनेर बेगुनी खेये थाकि, आजके करे देखाबो आलू और बेगुन दिए बेगुनी। पुरो रेसिपिटा अवश्यई देखबेन और जदि भालो लागे बाड़िते ट्राई करबेन और चैनलके सबस्क्राइब करे देबेन। चलुन किभाबे करछि देखते थाकुन और पुरो भिडियोटा अवश्यई देखबेन। आसुन आमार साथे। जा जा लागबे एखाने आमी रेडी करे निয়েছি। এবার সবার প্রথমে আমি বেসনটা মেখে নেব। তার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এতে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। সবার প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন। এর সাথে দিয়ে দিচ্ছি কালো জিরে নিয়ে নিয়েছি চা চামচের 4 ভাগের 1 ভাগ, এটা দিয়ে দিচ্ছি। এখানে শুকনো লঙ্কা আমি গুঁড়ো করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। परिमाण मतो लवण, तार साथे दिए दिচ্ছি चा चामचेर 4 भागेर 1 भाग हलुद गुঁড়ো, खूबই सामान्य एकटू, और दिए दिচ্ছি चा चामचेर 4 भागेर 1 भाग गोलमरिच गुঁড়ো। तार साथे दिए दिচ্ছি काश्मीरी लंकार गुঁড়ো 1 चामच कालारेर जोन्नो, और दिए दिচ্ছি धने गुঁড়ো हाफ चामच। एखाने सबकिछु दिए दिएছি। एबार এটা আমি শুকনো অবস্থায় একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এতে অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। ব্যাটারটা খুব একটা পাতলা হবে না, ঘন ব্যাটার হবে। জলটা একবারে দেবেন না, অল্প অল্প করে দেবেন আর জলটা মেশাতে থাকবেন। এখানে বেসনটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। দেখুন এটা ব্যাটারটা মোটা করে মেখে নিয়েছি, এর ঘনত্বটা এরকম রেখেছি। বেসনটা চাপা দিয়ে রেখে দিয়েছি। এবার আলুটা নিয়ে নিয়েছি, আমি এখানে দুখানা আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আলুটা খোসাটা ছাড়িয়ে নিয়েছি, দিয়ে এটা আবার পুরটা রেডি করে নিচ্ছি। আলুটা এখানে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এবার আলুটা ভেঙে নিচ্ছি। আলুটা ভেঙে নিয়েছি। এবার আলুর পুরটা রেডি করার জন্য আমি এখানে যা যা নিয়েছি, এখানে একটা পেঁয়াজকে আমি ভেজে নিয়ে নিয়েছি, এখানে ধনেপাতা কুচো নিয়ে নিয়েছি খানিকটা, এখানে একটা কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি, এখানে ম্যাগি যে মশলা পাওয়া যায় সেটা নিয়ে নিয়েছি 1 চামচ, আর পরিমাণ মতো লবণ। ভাজা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচোটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচো, ম্যাগি মশলা, সামান্য একটু লবণ। এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এখানে দেখুন আলুটার সঙ্গে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই আলুর পুরটা থেকে আমি ছোট ছোট বলের মতো করে নিচ্ছি। এই আলুটা থেকে আমি এবার ছোট ছোট প্রথমে বলের মতো করে নিচ্ছি, দিয়ে ওটা হাতে করে আমি লম্বাটে করে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা করে নিচ্ছি।
এখানে আমি আলুর পুরটা থেকে দেখুন এরকম বলের শেপ দিয়ে এরকম লম্বাটে করে পুরগুলো রেডি করে নিয়েছি। এখানে আমি বেগুন কেটে নিয়েছি, আমি মাঝারি সাইজের বেগুন নিয়েছিলাম আর ওটাকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে আমি খানিক কটা 10 থেকে 12খানা টুথপিক নিয়ে নিয়েছি আর আলুর পুরটাই নিয়ে নিয়েছি আর বেগুনটা নিয়ে নিয়েছি। এবার সবার প্রথমে বেগুনের মধ্যে আমি পুরটা আগে ভরছি। এখানে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি, বেগুনের পিস। এবার পুরটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি রোল করে নিচ্ছি। রোল করে নিয়েছি, দিয়ে এবার টুথপিকের সাহায্যে এটাকে আটকে দিচ্ছি। দেখুন এইভাবে আমি সবকটা রেডি করে নিচ্ছি। এখানে দেখুন বেগুনগুলো আমি আলুর পুর দিয়ে টুথপিকের মধ্যে ঢুকিয়ে আমি সবকটা এরকমভাবে রেডি করে নিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে নিচ্ছি, কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আর তেলটা আমি বেশি করে দিচ্ছি যেহেতু বেগুনিগুলো ডুবো তেলে ভাজবো। তেলটা এখানে ভালো মতো গরম হয়ে গেছে। এবার এখানে আমি বেসনটা নিয়ে নিয়েছি আর এখানে পুর ভরা বেগুনটাও নিয়ে নিয়েছি। এবার একটা একটা বেগুন আমি বেসনের মধ্যে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এটাকে বেসনের ভালো করে কোট করে দিচ্ছি। এবার এটা আমি তেলে ছেড়ে দিচ্ছি। আমি এখানে যতগুলো ধরলো ততগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি। এখানে যে কটা ধরেছিল আমি সে কটা ভেজে নিয়েছি লালচে করে উল্টে পাল্টে। এগুলো আমি তুলে নিচ্ছি আর বাকিগুলো সেমভাবে এরমভাবে ভেজে নিচ্ছি। এখানে সবকটা দেখুন পুর ভরা আলুর বেগুনি রেডি হয়ে গেছে। এগুলো দেখতে যেমন খুব সুন্দর লাগছে, এগুলো খেতেও খুব ভালো হবে। আমি এবার এটা নিয়ে চলে যাচ্ছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন যাতে নতুন ভিডিও পড়ার আপডেটটা সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আজকের মতো বাই।